বন্ধুরা আজকে এমন একটা মাছ রান্না করব যে মাছটা কিন্তু অনেকে খাও অনেকে খাও না, আবার অনেকে চেনো আবার অনেকে চেনোও না। তো সেই মাছটা রান্না করার জন্য এখানে আমি শুকনো লঙ্কা, টমেটো, পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, রসুন নিয়ে নিয়েছি। তো সমস্ত কিছু একটা মশলা করে নেব। তো সেই মাছ, এটা গুলে মাছ বলা হয়, কেউ কেউ কিন্তু আবার গুতে মাছও বলে, আমরা গুলে মাছই বলি। তো মাছগুলোকে আমি কাটিয়ে নিয়ে এসেছিলাম বাজার থেকে, তো সেটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো তাতে একটু লবণ হলুদ মাখিয়ে নেব। তো এরপরে কিন্তু আমি কড়াইটাকে ভালো করে গরম করে নিয়ে তাতে তেল গরম করে নেব। আর এই মাছটা না খুবই সন্তর্পণে বা খুব সাবধানে কিন্তু ভাজতে হয়, কারণ নিচে লেগে যাওয়ার একটা বিশাল চান্স থাকে। আর এই মাছটা খেতে কিন্তু খুবই উপকারী। তো আমি ভালো করে মাছগুলোকে দিয়ে এপিট ওপিট করে আমি নামিয়ে নিয়েছি। তো কড়াইতে একটু সামান্য লেগে গেছে, কিন্তু প্রবলেম নেই, ওটা রান্না করতে করতে কিন্তু উঠে যাবে। তো এরপরে কিন্তু কালো জিরে ফোড়ন দিয়ে তাতে ডুমো ডুমো করা আলু দিয়ে ভালো করে আলুটাকে ভেজে নিচ্ছি। আর আমি কিন্তু কড়াইয়ের মাছ ভাজা তেলে সামান্য একটু সর্ষের তেল অ্যাড করেছিলাম। তো এরপরে আমি কুচানো পেঁয়াজ দিয়ে দিচ্ছি। কুচানো পেঁয়াজ দিয়ে আবারও আমি নাড়তে থাকবো। আর আমি কিন্তু একটা মশলা বানিয়ে নিয়েছি, শুধুমাত্র পেঁয়াজটাকে অ্যাভয়েড করে শুকনো লঙ্কা, টমেটো আর রসুন দিয়ে মশলাটা বানিয়ে নিয়েছিলাম মিক্সিতে। তো সেই মশলাটাই দিয়ে দেব, দিয়ে কিন্তু ভালো করে মিডিয়াম ফ্লেমে কষতে থাকবো মশলাটা, যাতে খুব ভালো করে কষা হয়ে যায়, যাতে করে ভেতরে কাঁচা গন্ধটা টমেটো না থাকে আর রসুনেরও গন্ধটা না থাকে। তো সেই ভালো করে আমি কিন্তু মশলাটাকে কষিয়ে নেব। আর তার সঙ্গে আমি হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে দিয়েছি। তো লবণ আমি 1 চামচ দিয়েছি, যদি লাগে আমি পরে আবার অ্যাড করব। তো এরপরে কিন্তু আমি মিডিয়াম ফ্লেমে ভালো করে মশলাটা কষবো। তো অনেকখানি কিন্তু জল শুকিয়ে নিয়েছে, টমেটোর যে জলটা থাকে। তো এরপরে 1 চামচ জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি। জিরে গুঁড়ো দিয়ে আবারও কিন্তু আমি হালকা হাতে নাড়তে থাকবো। তো একদমই কিন্তু মশলাটা ভালোভাবে কষা হয়ে গেছে, মশলা দিয়ে তেলও বেরিয়ে গেছে। তো সেই সময় আমি 1 বাটি মতো জল অ্যাড করছি। খুব বেশি জল কিন্তু দেবো না, 1 বাটি মতো জল অ্যাড করলে তারপরে যখন ঝোলটা ফুটে উঠেছে তখনই ভাজা গুলে মাছগুলো দিয়ে দিলাম। দেওয়ার পরে আবারও একটুখানি হালকা হাতে নাড়াচাড়া করব, বেশি ঘুটবো না যাতে করে ভেঙে না যায়। তো তারপরে 5 মিনিটের মতো আমি ঢাকা দেব। তো 5 মিনিট হয়ে গেছে, আর দেখো কত সুন্দরভাবে কিন্তু ঝোলটাও কমে গেছে, আর ঝোলটা খুব সুন্দর ঘনও কিন্তু হয়ে এসেছে, আর আলুও কিন্তু সেদ্ধ হয়ে গেছে। তো আর 2 মিনিট মতো আমি ফোটাবো, ফুটিয়ে কিন্তু নামিয়ে নেব। আর এই গুলে মাছ কিন্তু গরম ভাতে দারুণ লাগে খেতে, আর খাওয়াটাও অনেক উপকারী। তোমরা কিন্তু অবশ্যই একবার এভাবে ট্রাই করো।